আর এবার একটু রাজনীতির খবরের দিকেও নজর রাখতে হচ্ছে, ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড় দখলে রাখতে ফের বাম ভরসা আইএসএফ এর এই প্রশ্ন উঠছে, কারণ জোট আলোচনা চেয়ে আলিমুদ্দিনকে চিঠি দিয়েছে আইএসএফ। একেবারে পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে আইএসএফ এর। বামেদের পায়ে পড়া ছাড়া আইএসএফ এর আর কোনো রাস্তা নেই। এই আবার পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতা শওকত মোল্লার। সব মিলিয়ে ভাঙড়ের রাজনীতির পারদ কিন্তু এই মুহূর্তে চড়ছে। প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, আইএসএফ চিঠি দিয়েছে, আমরা জানি যে নওশাদ সিদ্দিকীও যেমনটা জানাচ্ছিলেন যে আইএসএফ আলিমুদ্দিনের চিঠি দিয়েছে জোটের জন্য, পাল্টা আবার শওকত মোল্লার কটাক্ষ। সব মিলিয়ে কি খবর? দেখো, এখনো পর্যন্ত যেটা আইএসএফ এর সূত্রে আমরা জানতে পারছি যে আগে থেকেই বলা যেতে পারে 2025-কে সামনে রেখে তাদের জমি শক্ত করার জন্য ভাঙড়ে বামেদের সাথে কিন্তু থাকার জন্য তারা ইতিমধ্যে আলিমুদ্দিনে তারা চিঠি দিয়েছে। এবং বর্ষিয়ান নেতা বিমান প্রশাসক কিন্তু এই আইএসএফ এর যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিক কথা হয়েছে বলে কিন্তু আমরা সূত্রভাবেই জানতে পারছি। এবং তারপরে বলা যেতে পারে শওকত মোল্লা যে ভাঙড়ের অবজারভার, তিনি কিন্তু মুখ খুলেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ভাঙড়ের পায়ের তলা থেকে জমি সরে গেছে আইএসএফ এর, তাই এখন বামেদের পায়ে পড়া ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা নেই। সেটা উপলব্ধি করতে পেরেছে নওশাদ, নাম করে কিন্তু শওকত মোল্লা সেটা জানিয়েছেন। এবং শওকত মোল্লা পরিষ্কার বলেছেন যে যতই কলকাঠি নাড়ুক শেষ হাসিটা কিন্তু তৃণমূলই হাসবে। এবং এক কথা যেটা বলা যেতে পারে, যতই নাড়ুক কলকাঠি নবান্নে আবার হাইচটি, সেটা কিন্তু শওকত মোল্লা বারে বারে সেই কথা বলছে। এবং তোমাকে বলে রাখবো যে কয়েকদিন ধরে ফুরফুরা শরীফের পীরজাদা, বিশেষ করে নওশাদ সিদ্দিক বা আব্বাস সিদ্দিকের মতো যারা পীরজাদা আছে, তারা কিন্তু শওকত মোল্লার সাথে একটা জড়িয়ে পড়ছে। এবং সেখানে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বলা যেতে পারে তাদের ব্যক্তিগত আক্রমণ হচ্ছে এবং রাজনৈতিক ভাবেও আক্রমণ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার কিন্তু শওকত মোল্লা জানিয়েছে তাদের কথা কি বললো বা ক্যানিং পূর্ব থেকে তিনি জিততে পারবেন কিনা সবটাই কিন্তু করে দিয়েছে। সেখানে পরিষ্কার জানিয়েছে যে ভাঙড় বা ক্যানিং পূর্বের সাধারণ মানুষ বা তৃণমূল কর্মী সমর্থক বা তার অনুগামী যারা আছে, তারা এখন থেকেই তৈরি, শুধু সময়ের কি বলেছেন প্রসেনজিৎ? ধন্যবাদ। শওকত মোল্লা ঠিক কি বলেছেন শুনুন। ও কখনো বামেদের সঙ্গে ঘর করে, কখনো বামেদের সঙ্গে হুড়কে বেরিয়ে যায়, কখন রামেদের সঙ্গে ঘর করে বকলমে পিছন থেকে। এটা সারা বাংলার মানুষ এটা দেখছে। একটা ড্রামাবাজ বলতে হবে ওকে। আর দ্বিতীয়ত, ভাঙড়ে পাততলা থেকে জমি সরে গেছে, এখন সিপিএমের পায়ে পড়া ছাড়াও দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেটা অন্তত উপলব্ধি করতে পেরেছে। এদেরকে গুরুত্ব দেওয়া আর নিজের সম্মানটাই নষ্ট করা সমান। ক্যানিং পূর্বের মানুষের জবাব দেবে সুদে আসলে খোলায় গন্ডায়, শুধু সময়ের অপেক্ষা। যদি কারোর বুকে যদি পাটা থাকে, এরা তো চুনো চাঁদা, আমরা এদেরকে গুরুত্বই দিই না। যদি দেশের প্রধানমন্ত্রী এখানে এসে দাঁড়ায়, কিংবা যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এসে দাঁড়ায়, তারপরেও ক্যানিং পূর্বের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আটকাবার ক্ষমতা কারণ নেই। আমরা গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, সামনে 26-এর নির্বাচন, তার আগে ভাঙড়ের রাজনীতির পারদ আবারও চড়ছে। আইএসএফ বামেদের জোট নিয়ে একটা জল্পনা, শওকত মোল্লার যেখানে পাল্টা কটাক্ষ, যদিও তিনি আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে। দেখো নীলাঞ্জনা, 2021-এ দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 30টি আসন জিতেছিল এবং একটি আসন হাতছাড়া হয়েছিল, যেটা আইএসএফ জিতেছিল বামেদের সঙ্গে জোট করে 2021-এ বিধানসভা নির্বাচনে, এবং নওশাদ সিদ্দিকী সেখানকার বিধায়ক। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন তুমি যদি দেখো, একদিকে আইএসএফের সঙ্গে বামেদের জোট হয়নি, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু লোকসভায় বিধানসভা ভিত্তিক যে ফলাফল, তাতে কিন্তু কয়েক হাজার ভোটে ভাঙড়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছে যে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী তিনি বুঝতে পারছেন যে একক শক্তিতে লড়াই করে ভাঙড় বিধানসভা আবার জিতে আসা স্বাভাবিকভাবেই তার পক্ষে হয়তো অসম্ভব হয়ে পড়বে।
তাই তিনি বামেদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা যাচ্ছে, তাই তিনি বামেদের সঙ্গে চিঠি দিয়ে বামেদের সঙ্গে জোট করার কথা ভাবছেন। এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টাতে খুব খুশি, কারণ তৃণমূল কংগ্রেসের চোখও কিন্তু দক্ষিণ 24 পরগনা 31টি বিধানসভায় যেমন থাকবে, বিশেষ করে লক্ষ্য থাকবে ভাঙড়ে, তার প্রস্তুতি কিন্তু তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তুমি জানো যে পীরজাদা পরিবারের কাসেম সিদ্দিকী ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই নিয়ে গুঞ্জন রয়েছে যে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাসেম সিদ্দিকীকে, অর্থাৎ পীরজাদা পরিবারের আরেক সদস্যকে দাঁড় করাতে পারে তৃণমূল কংগ্রেস। সেই বিভিন্ন অঙ্ক কষে নৌসাদ সিদ্দিকী বা আইএসএফ কিন্তু বামেদের সঙ্গে জোট করতে তৎপর, যাতে সংখ্যালঘু ভোটটা অন্তত তার ইভিএমে জমা হয়। যে সংখ্যালঘু ভোটটাই হচ্ছে ভাঙড়ের সবচেয়ে পার্সেন্টেজ বেশি, সেই ভোটটা যাতে তৃণমূল কংগ্রেসের দিকে চলে না যায়, তার জন্য নওশাদ সিদ্দিকী যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। চুপ করে নেই তৃণমূল কংগ্রেস, কারণ ভাঙড় বিধানসভা জেতার জন্য তৃণমূল কংগ্রেস অবশ্যই ঝাঁপাবে, তার জন্য যাবতীয় কৌশল শুরু হয়ে গেছে। এবং শুধু ভাঙড় নয়, ক্যানিং পূর্ব যেমন আইএসএফের লক্ষ্য রয়েছে, ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস তারা বলছে তারা জিতবে। স্বাভাবিকভাবেই 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, দক্ষিণ 24 পরগনার এই 31টি আসনের মধ্যে ভাঙড় এবং ক্যানিং পূর্ব এই দুটো বিধানসভায় যে হাড্ডাহাড্ডি লড়াই এবং রাজনৈতিক উত্তাপ বাড়বে সেটা বলাই বাহুল্য। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। একেবারে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী শওকত মোল্লা কি বলছেন তিনি শুনুন, আর এরই পাশাপাশি পাল্টা আইএসএফ এর তরফ থেকেই বা কি বলা হচ্ছে শোনাবো। 2026-এর বিধানসভা ভোট, সেখানে আপনি ক্যানিং পূর্ব থেকে দাঁড়াচ্ছেন না ভাঙড় বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন? এইটা বোধহয় দিদি আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের কাছে জানলে ওরাই বলতে পারবে যে আমি কোথা থেকেই দাঁড়াচ্ছি। আপনার কোথা থেকে দাঁড়ানোর ইচ্ছা? দিদি যেখানে বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলবে সেখান থেকেই দাঁড়াবো। আপনার তো একটা নিজস্ব মত আছে। আমার কোনো নিজস্ব মত নেই। আমাদের দলটা হলো তৃণমূল কংগ্রেস, নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, আর নেতা হলেন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যেটাই ঠিক করে আমরা সেটাই মাথা পেতে নিই। এ দল বিজেপি নয়, আর এ দল ওই আইএসএফের মতো একবার রামের পায়ে পড়া আর একবার বামের পায়ে পড়া, এটা এ দল সে দল নয়। এ দলে একটা আদর্শ আছে, একটা নীতি আছে, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের বার্তা আমরা অনেক আগে থেকে দিয়েছি। আমাদের লোকসভাতে সামান্য একটু ডিস্টার্ব হয়েছে, সেখানে আমরা ঠিকঠাকভাবে নিজেদের গুছিয়ে করতে পারিনি। আমরা আমাদের চিন্তা ভাবনা গোটা রাজ্য তথা দেশ জুড়ে, আমরা শুধু ভাঙড় নিয়ে পড়ে নেই। সুতরাং এইসব কথাবার্তা কোনো যুক্তিকতা নেই। উনি রাজনীতি বোঝেন না, যার কারণে এইসব কথাবার্তা বলছেন। আমাদের দেশ বাঁচাতে হবে। এখন বিজেপির বিরুদ্ধে যত শক্তি আছে ধর্মনিরপেক্ষ, তাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনীতির কৌশল হচ্ছে শত্রুকে বন্ধু করতে হয়। বামেদের পায়ে পড়া ছাড়া আইএসএফ এর কোনো রাস্তা নেই, যেখানে কটাক্ষ করছেন শওকত মোল্লা। আগেও জোট হয়েছে, 26-এর ভোটেও হতে পারে। জোট প্রসঙ্গে এই প্রতিক্রিয়া দিয়েছেন আরএসপি নেতা সুভাষ নস্কর। কি বলেছেন শোনাবো। আর নওশেদ এইদের দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে যা একে অপরের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কথাবার্তা, এটা রাজনীতিগতভাবে কাম্য নয়। আর পায়ের তলার মাটি সরে গেছে, সেটা সে রাজনীতির দল ঠিক করবে, সেটা সকল দল বললে কিছু আসে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।